কুট্টুস যে বড্ড বাবা ঘেঁষা ছিল, আর সেই অতীতটা কুট্টুসের মনে পড়ুক সেটা আমি ভুলক্রমেও চাই না। চাই না ও হিমাংশুর মৃত্যুর পর যে কষ্টটা পেয়েছিলাম সেই কষ্টটা মুখোমুখি আবার হোক। আমরা জীবনে যত কষ্টই আসুক সামলে নিই, আমাদের জীবনে যত ঝড়ই আসুক আমাদের শক্ত হয়ে উঠে দাঁড়াতেই হয়, সামনে এগোতেই হয়। কিন্তু বাচ্চারা যে কতটা অসহায় হয়ে পড়ে সেটা আমিও দেখেছি, আর আপনিও। জানেন, আমি সবসময় না ভয়ে কাটা হয়ে থাকি হিমাংশুর প্রসঙ্গ যেন কখনো কুট্টুসের সামনে না ওঠে। যে সন্তানেরা বাবা বা মা কাউকে হারিয়েছে তাদের মনটা এতটা সংবেদনশীল হয়ে যায়। আমাদের এই বিয়ের তো একটাই কারণ, বলুন, এই 3 জন শিশুর বাবা মায়ের অভাব পূরণ করা। যার অতীতের খারাপ স্মৃতিগুলো আমরা ওদের মন থেকে ভুলিয়ে দিতে পারি। আপনাদের সুখের সংসার ভেঙে গেছে আমার জন্যই। কুট্টুসের মতো একটা ছোট্ট শিশু বাবাকে হারিয়েছে আমার জন্যই। আমি খুব খারাপ মানুষ পারমিতা। আমি নিজের কাছেই এত ছোট হয়ে যাচ্ছি, আপনার সাথে চোখ মেলাবার সামর্থ্যটুকু আর নেই। তাই না? কি উনি কোথায় চলে গেলেন? কথার মাঝখানে উনি চলে গেলেন, কিন্তু কেন? কাকু, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। তুমি কি খুব ব্যস্ত আছো? না না, ব্যস্ত না, বল না। হ্যাঁ রে, তো শরীরটা ঠিক আছে তো? শরীর এখন ঠিক আছে। কি ব্যাপার, তুই এরকম ঘামছিস কেন? কি রে, আবার কোনো কষ্ট টষ্ট হচ্ছে নাকি? আমি ডক্টর ঘোষালকে ফোন করবো? না না, আমি ঠিক আছি। আসলে আমার তোমার সাথে অন্য একটা ব্যাপার নিয়ে একটু কথা ছিল। মিস্টার গাঙ্গুলি, তার মানে আপনি সেই মানুষ যার জন্য হিমাংশুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি তাহলে আমার কুট্টুসের বাবাকে কেড়ে নিয়েছিলেন। আপনি এত বড় ক্ষতি করে এতদিন চুপ করেছিলেন। আমি ভাবতেই পারি না কুট্টুসের বাবার মৃত্যুর জন্য যে দায়ী আমি তাকে বিয়ে করেছি। কেন বিয়ের আগে আপনি আমার এই চরম সত্যিটা জানাননি মিস্টার গাঙ্গুলি? আপনি আমার সঙ্গে আর কুট্টুসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মিস্টার গাঙ্গুলি। কি আসলে দরজা বন্ধ করছিস কেন? কি বলবি বল। কাকু, আমি বিয়ের আগে পারমিতাকে সব সত্যিগুলো জানিয়ে দিতে চেয়েছিলাম। তখন তুমি আমাকে আটকেছিলে। এখন আমার মনে হচ্ছে যে তখনই আমার সত্যি কথাগুলো বলে দেওয়াটাই উচিত ছিল। কোন সত্যি বলতে অপূর্ব? হিমাংশুর মৃত্যুর ব্যাপারটা। আচ্ছা অপূর্ব, তুই আবার ওইসব নিয়ে কেন ভাবছিস? ভাবার মতো সিচুয়েশন হয়েছে কাকু। আমি তখনও পারমিতাকে মিথ্যে কথা বলেছিলাম, আজকে আবার আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে। আমার একটা সত্যিকে ঢাকতে গিয়ে বারবার মিথ্যে কথা বলতে হচ্ছে।
আমি তো ক্রমশ মিথ্যে কথার জালে জড়িয়ে যাচ্ছি। যে মিথ্যে কথাকে আমি সবচেয়ে বেশি ঘেন্না করি, আজকে সেই মিথ্যের আশ্রয় নিয়ে আমি একটা সম্পর্ক গড়ে তুলছি। অপূর্ব, অপূর্ব তুই একটু শান্ত হয়ে বস। কি হয়েছে আমাকে একটু খুলে বল দেখি। হিমাংশুর অ্যাক্সিডেন্টে নিউজের পেপার কাটিংটা আমি আলাদা করে আলমারিতে তুলে রেখেছিলাম, সেটা আজকে পারমিতার হাতে পড়ে গেছে। না কাকু, আর নয়, আমি আর এই মিথ্যের বোঝা নিয়ে চলতে পারছি না। আমি ঠিক করেছি আজকে সবটা পারমিতাকে খুলে আমি বলে দেব। না অপূর্ব, না, এটা জানানোর এখন সঠিক সময় নয়। কাকু, কাকু তুমি আমাকে আবার আটকাচ্ছ। আমি যে অপরাধটা করেছি সেটাকে তো আর মুছে ফেলতে পারবো না। না, আমি কুট্টুস আর পারমিতাকে ওদের আগের জীবনটা ফিরিয়ে দিতে পারবো। আমাকে পারমিতাকে সত্যিটা জানাতেই হবে। আমার মনে হয় ওনার সত্যিটা জানা দরকার। আচ্ছা অপূর্ব, তুই কেন বারবারই অ্যাক্সিডেন্টটা নিয়ে ভাবছিস? এর আগে তোকে আমি বহুবার বলেছি এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, তোর ইচ্ছাকৃত কিচ্ছু না। দেখ, এটা নিয়ে বারবার ভাবতে থাকলে তোর মনোকষ্ট বাড়া ছাড়া আর তো কিছুই হবে না। না না কাকু, এসব করে আমি নিজের দায় আর এড়াতে চাই না। অনেক হয়েছে এসব লুকোচুরি, আমি এক্ষুনি যাচ্ছি। না অপূর্ব, না, কোথাও যাবি না। দেখ, ঝোঁকের মাথায় কোনো ডিসিশন নিতে যাস না, তাতে শুধু তোর আর পারমিতার জীবন নয়, সেই সাথে 3টে বাচ্চার জীবনও কিন্তু ওলটপালট হয়ে যাবে। তার মানে তুমি আমাকে বলছো সারা জীবন এই গিল্ট ফিলিংটা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে? আমার আর পারমিতার সম্পর্কের মাঝখানে কাটা হয়ে এই লুকোনো সত্যিটা সারা জীবন থাকবে? না অপূর্ব, তুই ওকে অবশ্যই জানাবি, পারমিতাকে সবটাই জানাবি, কিন্তু এখনই সে সময়টা আসে। দেখ, তোর আর পারমিতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, সেটাকে আগে একটু শক্তপোক্ত হতে দে। তুই তো বলিস যে তোর সাথে পারমিতার একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, তা সেই বন্ধুত্বের সম্পর্কটা বিশ্বাস, ভরসা এসব দিয়ে একটু মজবুত হোক, তারপর সব বলবি। আর তাছাড়া দেখ অপূর্ব, তোকে ভালো করে জানতে, বুঝতে, চিনতে পারমিতারও তো একটু সময় লাগবে। সেই সময়টা তুই ওকে দে, তারপরে নাহলে সব বলিস। দেখ, এখন যদি তুই সবটা বলে ফেলিস না অপূর্ব, তাহলে কিন্তু সবটা একেবারে ধসে যাবে। তোদের মধ্যে একটা সুন্দর ভরসার জায়গা তৈরি হচ্ছে, সেটাকে একটু রেসপেক্ট দে। কিন্তু ততদিনে যদি অনেক দেরি হয়ে যায় কাকু, তখন? না অপূর্ব, বরং তখন পারমিতা বুঝতে পারবে যে তুই প্রকৃত দোষী নোস। ওই ঘটনার পরে তুই দোষী নোস বলিতে তুই মুক্ত। এই বিশ্বাসের ভিতটা, এই ভিতটা আগে পারমিতার মনে তৈরি হোক। সময় দে অপূর্ব, সময়। সময় না সব কিছুকে আবার স্বাভাবিক করে দিতে পারে। আমি জানি না কাকু, কবে কিভাবে আমি পারমিতাকে সত্যি কথাটা বলতে পারবো। ততদিন অবধি এই অপরাধ বোধটা আমাকে কুড়ে কুড়ে খাবে। আমি যতবার পারমিতার সামনে যাব, কুট্টুসকে দেখব, এই বিবেক বোধ আমাকে তাড়া করে বেড়াবে কাকু। আমার কথা শোনা অপূর্ব, দেখ, আমি তোর কাকু হিসেবে কখনোই তোর খারাপ চাইনি, কোনোদিন চাইবো না, এটা তো তুই জানিস। দেখ, আজকে যে বাচ্চাদের কথা ভেবে তোরা বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলি, সেই বাচ্চাদের কথা ভেবে অন্তত একটু চুপ থাক কয়েকটা দিন। সবকিছুটা সময়ের ওপর ছেড়ে দেব, আর নিজের মন থেকে এই পাপ বোধটা দূর করে একটু সহজ হ। উনি যা বলে গেলেন সেটাই কি ঠিক? পার্টিকুলার এই পেপার কাটিংটাই কি আলমারির তাকে পাতা হবে বলে কাটা হয়েছে? আসলে
আসলে মা আমার আলমারিতে জিনিসপত্র রাখে, আর সেগুলো পাততে গিয়ে উনি কাগজ পাতেন, সেই জন্য হয়তো কখনো পেপার টেপার কেটে এখানে, না হলে পেপার কাটিং এখানে মানে কি করে। হতেই পারে মা তো আর জেনে শুনে এটা রাখেননি, আর তাছাড়া উনি তখনকার কথা জানবেনই বা কি করে। আগে তো ঘরটা অনেক এলোমেলো হয়ে থাকতো, তাই ঠিক বলতে পারবো না। কিন্তু আমার মন কেন নির্দ্বিধায় এই কথাটা মানতে পারছে না। আচ্ছা, এমন তো নয় যে মিস্টার গাঙ্গুলির সাথে এই অ্যাক্সিডেন্টের কোনো যোগ ছিল? এমা, ছি ছি ছি, আমি এসব কি ভাবছি? ওনার সঙ্গে হিমাংশুর অ্যাক্সিডেন্টের কি যোগাযোগ থাকতে পারে? এমন একজন সজ্জন মানুষকে নিয়ে আমি কেন এসব ভাবছি? ছি ছি, এসব আজে বাজে ভাবনা আমার মনে স্থান নেওয়াই উচিত নয়। আর উনি তো ঠিক কথাই বললেন, ওই ঘটনার সঙ্গে এই পেপার কাটিং রেখে দেওয়ার কি সম্পর্ক? উনি তো খেয়ালও করেনি যে এই পেপার কাটিংটা ওনার ওই আলমারিতে ছিল। আসলে হিমাংশুর অ্যাক্সিডেন্টের সাথে যে জড়িত তার খোঁজ পাইনি বলেই মনে হয় আমার মন থেকে রাগটা যায়নি। কোথাও কিছু একটা সন্দেহ দেখলেই মনটা কেঁপে ওঠে। মিস্টার গাঙ্গুলিকে সন্দেহ করা আমার একেবারেই উচিত হয়নি। উনি তো এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানেন না। কিন্তু যার জন্য হিমাংশু আমাদেরকে ছেড়ে চলে গেছিল তার সন্ধান কি আমি কোনোদিনও পাবো না? যে কে ওর মৃত্যুর জন্য তাই। মাসি, মাসি, উফ বাপরে বাপ, যা গরম পড়েছে, রাস্তায় বেরোনো একদম দায়। ওমা তুমি তুই একটু বসে, আমি তোর জন্য শরবত নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই আনো তো একটু। উফ, তেষ্টায় আমার ছাতি একদম ফেটে যাচ্ছে। বস, আমি এক্ষুনি আসছি। কি গরম। নে ধর। হ্যাঁ, দাও দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও মাসি, বলছি শোনো না, আমি কিন্তু আজকে দুপুরবেলা এখানেই থাকবো, হ্যাঁ, আর জমিয়ে তোমার হাতের রান্না খাবো। তুমি রান্না করবে তো? আচ্ছা বলছি, মাংসটা এনে দিই, মাংস আনতে যাবো। মনটা ভালো নেই রে, তাই কিছু রান্না করিনি। সে কি গো, কি হলো তোমার? তোমার কি শরীর টরীর খারাপ? আমি না না, আমার শরীর ঠিক আছে। পরির মনটা ভালো নেই রে। ও আচ্ছা, বৌদির কি হয়েছে গো? পরির মানে ও বাড়িতে তো একটার পর একটা ঘটনা ঘটছে, আর সবাই মিলে পরীকে কথা শোনাচ্ছে। এই দেখ না, আজকে অপূর্বর জন্য একটু ওই বাদাম বাটা দিয়ে রান্না করেছিল, সবার জন্যই করেছিল, কিন্তু অপূর্বর বাদামে অ্যালার্জি, সেটা তো জানতো না। ব্যাস, সেই খেয়ে অপূর্ব অসুস্থ হয়ে পড়ে। আর সবাই মিলে মেয়েটাকে খুব কথা শুনিয়েছে। জানিস তো পরির মনটা কেমন নরম, কিন্তু পরি কি করেছে বলতো? কথাটা শোনা মাত্রই ডাক্তারকে নিয়ে এসেছে, করে অপূর্বকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছে। কিন্তু বলে হবে কি, সবাই মিলে মেয়েটাকে
এমন কথা শুনিয়েছে। ওই আমাকে ফোনে কানাকাটি করে বলছিল আর কি। ও, তাহলে তো বৌদির মনটা খুবই খারাপ। তোমাকে জানিয়েছে বলে, নাহলে তো জানতেই পারতাম না, তাই না বলো? হ্যাঁ, আমি ওকে বুঝিয়েছি, এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে রয়েছে। আসলে মায়ের মন তো। মাসি শোনো, তুমি একদম চিন্তা করো না। আমি আজকেই ও গাড়িতে গিয়ে হ্যাঁ বৌদিকে সারপ্রাইজ দেব। কি বলো, দারুণ আইডিয়া না? তুই যাবি ও গাড়িতে? খুব ভালো হয় তাহলে। ঠিকই বলেছ, অনেকদিন বৌদির সাথে দেখা হয়নি। কুট্টুসের জন্য আমার মনটা কেমন কেমন করছে। মাসি যাই বলো, তাই না? তাহলে তুই একটু বস, জল খাবার করে দিচ্ছি, তারপরে যাবি কেমন? হ্যাঁ, ইয়েস। ধাপ্পা। আর তুই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেমন চমকে দিলাম বল। সে আর বলতে, তোর এই লুকোচুরি খেলা অভ্যেসটা এখনো গেল না, না? এটা হলো তন্নির সিগনেচার, বুঝলি তো? তন্নির সিগনেচার। সেই ওই বাড়ি থাকতে তুই পিছন থেকে এসে কম ধাপ্পা দিয়েছিস বল? আর আমার হাত থেকে এই কারণের জন্য কত যে কাপ প্লেট ভেঙেছে তার কোনো হিসেব আছে? হ্যাঁ, তারপর বল, তুই কেমন আছিস? আমি তো বেশ আছি, তুই কেমন আছিস বল? আর আরেকটা কথা, এতদিন পর তোর বৌদিকে মনে পড়লো? আর বলিস না বৌদি, আসানসোলে আমার প্রচুর কাজ ছিল, সব কাজগুলোকে মিটিয়ে তারপর না এলাম। হ্যাঁ রে, কুট্টুসকে কোথাও দেখছি না। কুট্টুস বাবু কোথায় গেল? ওকে দেখবার জন্য মনটা আমার একদম ছটপট করছিল। সে স্কুলে গেছে, না হলে তোর গলাপে এতক্ষণ ছুটে চলে আসতো তোর কাছে। চিনিস তো তোর ভাই পক্ষে। ঠিক বলেছিস। জানিস তো, কুট্টু সেরে পরে ওর সাথে জমিয়ে আড্ডা দেব আর দারুণ খেলা করব। ঠিক আছে, সব হবে। তুই এখন একটু শান্ত হয়ে বস, আমি তোর জন্য একটু কফি করে আনছি। আরে আরে তুই বস না, প্লিজ তুই বস। অন্য সময় খাওয়া দাওয়া করবো। এখন তোর সাথে আমি গল্প করতে এসেছি, প্লিজ গল্প কর না আমার সাথে। বৌদি, কতদিন পর তোকে দেখলাম। চেনা চেনা গলা পাচ্ছি মনে হচ্ছে। তন্নি, কি খবর? কখন এলে? কেমন আছো? আরে অপূর্বদা, আপনি কেমন আছেন? আপনার শরীরের কি খবর বলুন? এখন আমি ফুললি ফিট তন্নি। তাছাড়া পারমিতার কড়া শাসনে আর মেডিসিনসের ঠেলায় সুস্থ না হয় কোনো উপায় আছে নাকি? তাহলে বৌদির কড়া নজরটা কাজে লাগছে বলুন? বকাঝকা শুধু বাচ্চাদের জন্যই নয়, বড়দেরও কাজে লাগে, তাই না অপূর্বদা? মনে হচ্ছে শালির সাথে কথার লড়াইটা বেশ ভালোই জমবে। কি বলেন পারমিতা? তবে খালি পেটে কি লড়াইয়ের আর রসদ পাওয়া যাবে? কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। আগে আমি বাইরে থেকে একটু খাবার নিয়ে আসি, তারপর না হয় জমিয়ে আড্ডা মারা যাবে। আগে আমি বাইরে থেকে একটু খাবার নিয়ে আসি, তারপর না হয় জমিয়ে আড্ডা মারা যাবে। তা আমার শালির ফেভারিট খাবার কোনটা? আরে অপূর্বদা প্লিজ, বাড়িতে যা আছে আমি তাই খাবো। আপনারা আসুন তো, আমি একটু গল্প করবো বলে এলাম, আর কি খাবো কি খাবো তাই করে যাচ্ছে। প্লিজ বসুন না, কোথাও যেতে হবে না আপনাকে। ওমা, তা বললে হয় নাকি? বাইরের লোকে যদি শোনে যে জামাইবাবু শালির আপ্যায়ন করেনি, তাহলে তো আমারই নিন্দে হবে।
আরে আমি মজা করছি। তুমি বসো, আমি এক্ষুনি আসবো। পারমিতা, একটু আসুন। আমার শালি যে কি খেতে ভালোবাসে আমি তো জানি না, আপনার থেকে জেনে নি। আমি আসছি, বস এখানে। আরে উফ বাবা, বলছি গল্প করবার জন্য এসেছি, তা না কি খাবো তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। উফ। বসো বসো।